এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব, পতাকা বহন করার লোক থাকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন কবির। আর এই মন্তব্যের পাল্টা দিয়ে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দুর মন্ত্রী। ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পাল, পুর নগরোন্নয়ন মন্ত্রী? আসুন আগে আপনাদেরকে শোনাই। দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির না, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। হুমায়ুন কবির 15 বছর ধরে তৃণমূলে থেকে বিভাজনের রাজনীতি করেছেন, তবে হুমায়ুন কবির এইসব আমরা সহ্য করব না, আপনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলছেন অগ্নিমিত্রা পাল। দিন কয়েক আগে একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জির মুখ থেকে বেরোনো সাটা গরম করে দেওয়া হবে, এই বক্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পরে অবশ্যই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, আমার ভাষা আমার গর্ব, আমি বীরভূমের আঞ্চলিক ভাষাতেই কথা বলবো। আর জগন্নাথ চ্যাটার্জির বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া চর্চার রেশ কাটতে না কাটতেই আলোচনায় চলে আসে এমনই এক বক্তব্য। এজেইউপির বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের কাশীপুর এলাকায় একটা সভায় বক্তব্য রাখার সময় বলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। ঠিক কি বলেছেন হুমায়ুন কবির, আসুন শোনাই। দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে, 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে, আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরেন। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল, কংগ্রেসটার জন্ম 1885 সালের 28 ডিসেম্বর, তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998। আমার দলের জন্ম হয়েছে 31 ডিসেম্বর 2025। আমাদের হারানোর কিছু নাই। আর তারই মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সরাসরি জানান, হুমায়ুন কবিরের মতো এমন অনেক লোক আছেন, 15 বছর ধরে টিএমসিতে থেকে বিভাজনের রাজনীতি করেছেন, তবে হুমায়ুন কবির এইসব আমরা আর সহ্য করব না, আপনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, আসুন আরেকবার শোনাই। দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের
ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির না, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য বারবারই করেছেন, বিভিন্ন সময় নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন। কি বলেছেন তিনি এই বিষয়ে, আসুন আরেকবার শোনাই। নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে, আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল, কংগ্রেসটার জন্ম 1885 সালের 28 ডিসেম্বর, তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998, আমার দলের জন্ম হয়েছে 31 ডিসেম্বর 2025। আমাদের হারানোর কিছু নাই। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব, পতাকা বহন করার লোক থাকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন কবির। আর এই মন্তব্যের পাল্টা দিয়ে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলে এবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। তিনি বলছেন হুমায়ুন কবির 15 বছর ধরে তৃণমূলে থেকে বিভাজনের রাজনীতি করেছেন, তবে এই সব আমরা আর সহ্য করব না বলে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলেও মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।